সম্মানিত সমবেত মুসল্লিবৃন্দ, আজকের আলোচ্য বিষয় গরিবদের বা ফকিরদের ফজিলত। আমরা এই বিষয়ে 2 সপ্তাহ থেকে কথা বলে আসছি। আজকেও সে বিষয়ে আমরা তৃতীয় পর্ব হিসাবে কোরআন ও সুন্নাহর আলোকে কিছু কথা বলার চেষ্টা করব। আমার তাওফিক ইল্লা বিল্লাহ, আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। 2 সপ্তাহ পর্যন্ত এ যাবৎ যা আলোচনা হয়েছে, আলোচনা যদি আপনারা মনে রাখেন এবং বাস্তব জীবনে যদি বাস্তবায়ন করেন, তাহলে একজন মানুষের মধ্য থেকে নিঃসন্দেহে তার অহংকার, গৌরব অটোমেটিক দূর হয়ে যাওয়ার কথা। কারণ 2 সপ্তাহ থেকে আমি আপনাদের নিকটে একাধিক হাদিস পেশ করেছি, যে হাদিসগুলি সরাসরি বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মুখের বাণী। যাকে ভালোবেসে, যার নিয়ম কানুন মেনে আপনারা চলাফেরা করার চেষ্টা করেন, আজকেও আমরা সেই আলোকে তার মুখে নিঃসৃত বাণী কিছু উপস্থাপন করব। আমি বক্তব্যের মাঝে মাঝে মধ্যে বলেছি যে গরিব মানুষ, ফকির মানুষ, তারাই যদি আল্লাহ রাব্বুল আলামিনের নিকটে খুব কাছাকাছি হয়, যেই কারণে তারা কাছাকাছি, সে কারণগুলিও আমাদের নিকটে থাকতে হবে। সেখানে বুঝেছিলাম যে টাকা পয়সা তাদের নেই অত, কিন্তু তাকওয়া তাদের অভাব নাই। এই জন্য আল্লাহ তাদেরকে এত ভালোবেসেছেন। আল্লাহ রাব্বুল আলামিন আয়াতে বলেন, ইয়া আইয়ুহান নাস আনতুমুল ফুকারাউ ইলাল্লাহ। হে লোক সকল, তোমরা আল্লাহর নিকটে অভাবী, ফকির, দরিদ্র, অসহায়। আল্লাহু হুয়াল গনিয়ুল হামিদ। আর আল্লাহ হলেন অভাব মুক্ত এবং প্রশংসিত। তিনি কারো কাছে হাত পাতবেন না এবং তিনাকে বলা লাগবে না, সকলেই তার প্রশংসা করবে। সকলেই বলতে আপনি যদি প্রশংসা তার নাও করেন, তো অন্য মাখলুকাত যেগুলি রয়েছে, পিঁপড়া, গাছগাছালি ইত্যাদিতে, তারা তার প্রশংসা করবে। আল্লাহ রাব্বুল আলামিন অন্য আয়াতে বলেন, ইউসাব্বিহু লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ। আকাশ এবং জমিনের মধ্যে যা কিছু রয়েছে সবকিছুই তার তাসবিহ পাঠ করে, তবে তার তাসবিহর ধরনটা আমাদের জানা নেই। আপনার তাসবিহর ধরন আর গাছগাছালির তাসবিহর ধরন আর অন্য মাখলুকাতের তাসবিহর ধরন, এই ধরনগুলি আমাদের জানা নেই। তবে কোরআন প্রমাণ করছে প্রত্যেকটা মাখলুকাত যেগুলিকে আল্লাহ সৃষ্টি করেছেন, প্রত্যেকটা মাখলুকাত তার তাসবিহ পাঠ করে। সূরা হুজুরাতে আল্লাহ বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ইন্ডিকেট করে আপনাদেরকে লক্ষ্য করে বলছেন, যারা মসজিদে এসেছেন, যারা আল্লাহতে বিশ্বাসী, তাদেরকে লক্ষ্য করে বলছেন, লা ইয়াসখার কওমুন মিন কওমিন। এক জাতি যেন অন্য জাতিকে, একটা সম্প্রদায় অন্য সম্প্রদায়কে যেন ঠাট্টা না করে। আইয়াকুনু খায়রাম মিনহুম, এটা বুঝে যে তাদের থেকে সে নিজে উত্তম, এটা মনে করে, নিজে নিজে এটা মনে করে যেন কাউকে ঠাট্টা না করে, যেটা আমাদের মাঝে মধ্যে হয়ে থাকে। ওই আর কি বুঝে, আর ওই আর কি জানে, ওই আর কতটুকু ভালো মানুষ, তার চেয়ে আমি কঠিন ভালো মানুষ। তা আল্লাহ বলছেন, কোন একজন ব্যক্তি অথবা কোন জাতি, কোন গোষ্ঠী অন্য তুলনাতে সে নিজে ভালো এটা মনে করে যেন অন্য জাতিকে ঠাট্টা না করে। পরের অংশে বলছেন, কোন মহিলার দল যেন অপর মহিলার দল বা অন্য কোন মহিলাকে ঠাট্টা না করে, এই ভেবে যে ওই মহিলাগুলির চাইতে আমি নিজে উত্তম, এটা বলবে না। আল্লাহ তাআলা অন্য সূরায় বলছেন, ফালা তুযাক্কু আনফুসাকুম, তোমরা নিজেরাই নিজেদের সুনাম গাইও না, নিজেরাই নিজেদের সুনাম খ্যাতি বলে বেড়াইও না। কেন? আল্লাহু হুয়াল আ'লামু বিমান ইত্তাকা। আল্লাহ তাআলা ভালো জানেন তোমাদের মধ্যে তাকওয়াশীল, পরহেজগার কার কত বেশি, এটা আল্লাহ ভালো জানেন। কাজে রাস্তাঘাটে দোকানে বসে বলতে হবে না যে আমি তোর থেকে অনেক ভালো, আমি এইভাবে সলাপ করি, এটা করি, এটা করি, ইয়া তো বলতে হবে না। আল্লাহ বলছেন, ফালা তাযাক্কু আনফুসাকুম, তোমরা নিজেরাই নিজেদের প্রশংসাতে মেতে যেও না। আমি আল্লাহ তোমাদের মধ্যে কে তাকওয়াশীল এটা খুব ভালো করে জানি। যারা খুব ভালো তাকওয়াশীল,
তারা অত এদিক ওদিক বেড়ায় না, এটা ওটা বলবে না। আর যারা নতুন সলাপ ধরেছে, 2 অক্ষ 3 অক্ষ পড়েছে, এরাই এদিক ওদিক ফাটিয়ে বড় ব্যাপারে একবারে বলে বেড়াবে। দেখবেন যেই গাছের ফল যত বেশি হয় ওই গাছের ডাল তত নিচ দিকে থাকে, তার মানে ওই গাছের ডাল ঝুঁকে কম। যার মধ্যে আমল যত বেশি হবে, আল্লাহর ভয় যত বেশি হবে, তাকওয়া যত বেশি হবে, সে তত নমনীয় থাকবে। এটা স্বাভাবিক একটা কথা। আল্লাহ রাব্বুল আলামিন তিনি নিষেধ করলেন যে তোমরা নিজেরাই নিজেদের প্রশংসা করবা না। প্রেক্ষাপট, কোন পরিস্থিতি সেটা ভিন্ন কথা, পরিচয় দেওয়া ভিন্ন কথা। আপনি কোন জায়গায় গেছেন, কথা বলবেন, আপনার পরিচয় ছাড়া আপনার কথা গ্রহণ করবে না, সেগুলো ভিন্ন কথা। এর ব্যতীত নিজেরা নিজেদের সুনাম গাইবে না। আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের মধ্যে কে তাকওয়াশীল এটা আমি খুব ভালোভাবে জানি। আল্লাহ যেন আমাদেরকে তাকওয়ার উপর টিকে থাকা তৌফিক দান করেন বলি আমিন। সম্মানিত সমাবেত মুসল্লিবৃন্দ, আমরা গরিব, অসহায়, ফকির, দরিদ্র ব্যক্তিদের ফজিলত শুনছিলাম। সেই আলোকে আজকেও কিছু ধারাবাহিক হাদিস পেশ করব। আন কতাদা ইবনে নুমান রাদিয়াল্লাহু আনহু, কতাদা ইবনে নুমান হতে বর্ণিত, তিনি বলেন আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কল, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইদা আহাব্বাল্লাহু আবদান, যখন আল্লাহ কোনো বান্দাকে ভালোবাসেন, হামাহুদ দুনিয়া, তাকে দুনিয়া থেকে রক্ষা করেন। দুনিয়া থেকে বলতে দুনিয়ার ঝাই ঝামেলা থেকে রক্ষা করেন। হাদিসগুলো আমি শুধু এবারও করে অনুবাদ করে যাচ্ছি, মনে রাখবেন। এটা হলো 3 সপ্তাহের উপর কথা বলা হবে। আল্লাহ নবী বলছেন, যখন কোনো বান্দাকে আল্লাহ ভালোবাসেন, হামাহুদ দুনিয়া, তাকে দুনিয়া থেকে রক্ষা করেন। কামা ইয়াদিল্লু আহাদুকুম, যেমন তোমাদেরকে রক্ষা করে, ইয়াহমি সাকিমাহুল মা, তার বিশেষ নিকটের কাছের অসুস্থ ব্যক্তিকে পানি থেকে রক্ষা করে, তেমন ভাবে আল্লাহ সেই বান্দাকে, তার ভালোবাসার বান্দাকে দুনিয়া থেকে রক্ষা করেন। এখন বুঝেন, যিনি অসুস্থ হয়েছেন, আপনার ছেলে অথবা আপনার মেয়ে, রাস্তাঘাট দিয়ে যাচ্ছেন, তো ছোট বাচ্চা কোলে আছে, আপনি নিজে ভিজে গেলেন কিন্তু ছেলেটাকে ভিজতে দিলেন না, কারণ অসুস্থতা বেড়ে যাবে। এমন ভাবে মা তার বাচ্চাকে কোলে সেটে নিয়েছে যে যত কাপড় চোপড় ছিল সব দিয়ে ভিজেছে, ছাতাটা তার উপর ধরেছে, অথচ সে নিজে ভিজছে। সে নিজেও জানে যে হতে পারে সেই বৃষ্টির কারণে সে অসুস্থ হয়ে যাবে, তারপরে তার কাছের মানুষ, নিজের মানুষ, সন্তান, তাকে ভিজতে দেয় না। আল্লাহ নবী বলছেন, আল্লাহ তাআলা যাকে ভালোবাসেন, এই ব্যক্তি যেমন একজন অসুস্থ ব্যক্তিকে বৃষ্টির পানিতে ভিজতে দিল না, তার থেকে কোটি গুণে বেশি আল্লাহ তাআলা তাকে দুনিয়া থেকে রক্ষা করেন। তার মানে আপনার মাধ্যমে সব ব্যবস্থা আল্লাহ নিবে না। আল্লাহ আপনাকে ভালোবাসলে, আপনার মাধ্যমে আল্লাহ সব কাজ আপনাকে করিয়ে নেবেন, আল্লাহ আপনাকে ভালোবাসলে। এ কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কথায় সন্দেহ করা যাবে না। মনে কষ্ট নেবেন না। অনেক সময় বক্তব্য দিয়ে জুমার মধ্যে বলেছি যে আপনার যে হারাম টাকার বাড়ি, তো বাড়ি ভাঙবেন কখন। তো আজকে আবার আমি বলে গেলাম 24 ঘন্টার মধ্যে বউকে নিয়ে, ছেলে মেয়েকে নিয়ে বসে মিটিং করবেন, মিটিং করে কাল থেকে আলোচনা শুরু করবেন, বাড়ি ভাঙা শুরু করবেন। মানে এই মসজিদে যা কথা হয় তাই অ্যাকুরেট কোরআন সুন্নাহর আলোকে কথা হয়। আর যদি তাই হয় তাহলে এক সময় ধরা খেয়ে যাবেন। দুনিয়া দুনিয়া করে চলিয়েন না, আল্লাহ আল্লাহ বলে চলেন, আল্লাহকে কাছে পান, আল্লাহকে নিকটে নেন, এটাই ভালো হবে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, গনিমতের মাল তিনি বন্টন করছেন। গনিমত বলতে যুদ্ধ করে যেগুলি পাওয়া গেছে, গনিমতের মাল বন্টন করছেন। তো এই সাহাবীকে কিছু দিয়েছেন, ওই সাহাবীকে কিছু দিয়েছেন, উনাকে কিছু দিয়েছেন, ওকে একটা নেতৃত্ব দিয়েছেন, ওকে একটা দলের নেতা বানিয়েছেন। তখন একজন সাহাবী ফাঁকা আছেন, উনি কিছু পাননি। তখন উনি নিজে জিজ্ঞাসা করছেন, আল্লাহ নবী, সবাই তো সব পেল, আমাকে কি দিলেন? তখন আল্লাহ নবী বলছেন যে আমি তোমাকে ভালোবাসি, আমার ভালোবাসাটা তোমার জন্য থাকলো। এবার আপনি প্লাস মাইনাস করেন, কেউ পেয়েছে টাকা, কেউ পেয়েছে গনিমতের মাল, আর কেউ পেয়েছে নেতৃত্ব। আর নবীজি বললেন তোমার জন্য থাকলো আমার ভালোবাসা। যারা গরিব মানুষ বা মুসলিম বলে দাবি করে, তাদের পৃথিবীর কিছুই না থাকলে একটাই হিসাব করতে হবে, সেটা হবে আল্লাহ এবং নবীর ভালোবাসা আছে কিনা আপনার প্রতি। যদি আল্লাহর ভালোবাসা আপনার প্রতি থেকে যায়, তাহলে পৃথিবীর সবকিছু হারিয়ে গেলে কোনো অসুবিধা নাই। আর যদি আল্লাহর ভালোবাসা আপনার প্রতি না থাকে, পৃথিবীর সবকিছু যদি আপনার কাছে থাকে, তাহলে কোনো লাভ নাই। যেমন আপনার 6 তলা বাড়ি, যেমন আপনার 9 তলা বাড়ি, যেমন আপনার চাকরি যেটা করছেন সেটা আপনি নিজে জানেন, চাকরিটা ঘুষ দেওয়া, আপনার চাকরিটা সুদের,
আপনার বাড়িটা ঘুষের টাকা, আপনি নিজে জানছেন কোটিপতি মানুষ বিশ্বাস করে, তবে 2 পয়সার দাম নাই। কিয়ামতের অবস্থা দেখার পথ নাই। ওই অবস্থা দেখার যদি পথ থাকতো তার আপনাকে দেখাতাম 6 তলা রং করা ডিজাইন করা বাড়ি আল্লাহ 1 পয়সার দাম দেয়। সম্মানিত উপস্থিতি, তাহলে আল্লাহ রাসূল এখানে বললেন যে যাকে আমি ভালোবাসি, আল্লাহ যাকে ভালোবাসে তাকে দুনিয়া থেকে রক্ষা করবেন, যেমন ভাবে তোমাদের মধ্যে অসুস্থ ব্যক্তিকে তোমাদের কেউ পানি থেকে রক্ষা করে, এইভাবে আল্লাহ তাআলা তাকে রক্ষা করবেন। কাজেই আপনি খুব বড় ব্যবসায়ী আছেন, কিন্তু ব্যবসাটি আপনি জানেন নকলের উপর চলছে, আপনি মনে মনে ভাবছেন সাহা করে এই ব্যবসাটা কেউ বুঝেনি, এই ব্যবসাটা বুঝলে সেও তো আমার সাথে ব্যবসা করতে অনেক ধনবান হতো, আমি একাই বাদশা হয়ে গেছি। কিন্তু বুঝেনি এমনটা না, ওকে ওই ব্যবসা আল্লাহ করতে দিবে না, আল্লাহ তাকে ভালোবাসে। সম্মানিত উপস্থিতি, আর মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু قال লাম্মা বাআসা বিহি ইলা ইয়ামান, যখন মুআয রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আল্লাহর নবী ইয়ামানে পাঠালেন, ইয়ামানে কয়েকটা কাজে তিনি পাঠিয়েছিলেন। 1 নম্বর, ইউআল্লিমুল কোরআন, মুআয তুমি এখান থেকে মক্কা মদিনা থেকে ইয়ামানে গিয়ে মানুষকে কোরআন শিক্ষা দিবে, যেটা বিশ্লেষণ বই আছে সেগুলো পাবেন। তার মানে কোরআন শিক্ষা দেওয়ার জন্য এক জায়গা থেকে আরেক জায়গায় যাওয়া যায়, কোরআন শিক্ষা দেওয়ার জন্য এক জায়গা থেকে আরেকজন লোক পাঠানো যায়। কোন সময় পেলে মসজিদের আলোচনা হবে, সে সময় মসজিদে নববী থেকে আল্লাহ নবী বহু জায়গায় লোক পাঠিয়েছেন দিনের দাওয়াতের জন্য, মসজিদে নববী থেকে অনেক জায়গায় লোক পাঠিয়েছে কোরআন শিক্ষা দেওয়ার জন্য, মুআযকে পাঠিয়েছেন। আপনার মসজিদে যারা দায়িত্বশীল আছেন তারা মাঝে মধ্যে চাইতে পারে যে আজকের আমরা যারা দায়িত্ব আছি চলেন যাই আমরা অমুক এলাকাতে যে নিজ খরচে কিছু আলোচনা করে আসি। কুষ্টিয়া, ঝিনাইদহ হবে, এরপর সাতক্ষীরা, বরিশাল, খুলনা, একবারে মাঝারে পরিপন্থ আছে, 1-2টা পরিবারগুলি আছে তারা খুব সান্ত্বনা পায় না, উৎসাহ পায় না, যাই ভাব মরা অবস্থা। চলো আপনার হুজুর সুন্নাহ জামে মসজিদের ইমাম, খতিব, সেক্রেটারি সহ সবাই আমরা 10-12 জন যে সেখানে 1 ঘন্টা আলোচনা করে তাদেরকে সান্ত্বনা দিয়ে তাদেরকে দিনের উপর টিকে থাকার জন্য উৎসাহ দিয়ে আলোচনা করে আসে, এটা করা যায়। মুআয রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে আমাকে পাঠাতেন 1 নম্বর কাজ কোরআন শিক্ষা দেওয়ার জন্য, 2 নম্বর ফায়সালা করার জন্য, 3 নম্বর ইসলামের শরীয়তের কাজগুলি বিধিবিধানগুলি শিক্ষা দেওয়ার জন্য, তারপরে অনেক সময় তিনি সাদাকা তোলার জন্য, যাকাত তোলার জন্য পাঠাতেন। তাহলে কয়েকটা কারণে মুআযকে তিনি ইয়ামানে আল্লাহ রাসূল পাঠাতেন। মুআয রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে ইয়ামানে পাঠালেন তখন আমাকে বলছেন ইয়াকা ওয়াত্তানাউম, মুআয তুমি বিলাসিতা থেকে বেঁচে থাকো। খুব মন দিয়ে শুনবেন, অত বেশি খাচ্ছেন আর অত বেশি গদিতে শুয়ে থাকছেন, একটু হিসাব করিয়েন। মুআযকে যখন পাঠাচ্ছেন তখন আল্লাহ রাসূল বলছেন মুআয ইয়াকা ওয়াত্তানাউম, তোমার উপর আবশ্যক হলো বিলাসিতা থেকে বেঁচে থাকা, বিলাসিতা করতে হবে না, বিলাসিতা থেকে বেঁচে থাকো। তারপরে তিনি বলছেন ফা ইন্না ইবাদাল্লাহি লাইসু বিল মুতানাইয়িমিন, মুআয তুমি মনে রাখো যারা আল্লাহর খাস বান্দা তারা বিলাসী জীবন যাপন কখনোই করে না, যারা আল্লাহর একনিষ্ঠ বান্দা তারা বিলাসিতা বিশ্বাসী নয়। এখন আপনি হাদিসের বিশ্লেষণ আছে, বিলাসিতা করা বলতে বৈধ জিনিস বেশি খাবেন, বেশি সাজাবেন করা যায় কিনা, শরীয়ত থেকে মুবাহ করা ভালো, তবে এই মুবাহপূর্ণ কাজগুলি অনেক সময় আপনাকে হারামের দিকে টেনে নিয়ে যাবে। এই জন্য মুআয রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন বিলাসিতায় যেও না। 10টা বাড়িটা হালকা ছিল, এবার যখন আপনি সিমেন্ট দিয়ে কাজ করতে লেগেছেন তখন দেখা গেছে 100 বস্তা সিমেন্ট লাগবে, আছে 99 বস্তা। তো এত তো দরকার ছিল না, তারপরে করতে গেলেন, মসজিদের 1 বস্তা সিমেন্ট ছিল, নিয়ে চলে গেছে। তো ওই যে বিলাসিতা করতে যে একটা পয়েন্ট চলে গেছে, বিলাসিতাটা অনেক সময় নিচের দিকে নিয়ে যায়, হারামের দিকে নিয়ে যায়। তাই মুআয রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন যে মুআয তুমি বিলাসিতা থেকে বেঁচে থাকো, আল্লাহ যারা খাস বান্দা তারা বিলাসিতে বিশ্বাসী নয়, লাইসু বিল মুতানাইয়িমিন, তারা কখনো বিলাসী জীবন যাপন করবে না। আপনার জীবন যাপন কেমন হয় আপনি ভালো জানেন। এটাকার মানে এটা নয় যে আপনি হালাল খেতে পাবেন না, হালাল যত আছে খান, তবে যেন নষ্ট না হয়। বাড়িতে মেহমান এসেছে, মাছ, গোশ, ডিম করেছেন বা মাছ করেছেন বা গোশ করেছেন, স্বাভাবিক করলে হতো 20 রকমের আইটেম করলেন আর 10 রকমই খেতে পারলো না, 10 রকম পরে আপনারাও খেলেন না, ফেলে দিলেন, তাহলে এটা হলো অন্য পথে চলে গেল। তাহলে ছিল বিলাসিতাটা একটা হালালের মধ্যে ছিল, প্রথমে হালালের মধ্যে ছিল আর পরবর্তীতে এটা ডুব দিল কোথায়, হারামের মধ্যে চলে গেল।
এই জন্য আল্লাহ রসুল মুআজকে বলেন, মুআজ এখান থেকে ইয়ামেনে যাচ্ছ, বিলাসী জীবনযাপন থেকে বেঁচে থাকো। আর বিলাসী জীবনযাপন যারা আল্লাহ সৎ বান্দা, একনিষ্ঠ বান্দা, তারা এই জীবন তারা করে না। সম্মানিত সমবেত মুসল্লিবৃন্দ, আমাদেরকে চেষ্টা করতে হবে আমাদের জীবন কোন পথে এগিয়ে যাচ্ছে। যদি আজকে থেকে আপনি একটু হিসাব করেন যে একটু সঠিকভাবে চলবো, তাহলে ইনকামের পথটা একটু কমে যাবে। বিখ্যাত মুহাদ্দিস সুফিয়ান সাউরি তিনি বলছেন যে যদি কেউ সঠিকভাবে চলে, হালাল ভাবে চলে, তাহলে তার টাকা কম হবে। যদি কেউ হালাল পথে চলে, বৈধভাবে চলে, তাহলে তার টাকা কম হবে। আর বাস্তবতা আছে, যারা বৈধভাবে চলে তাদের দেখেন টাকা কম আছে। যাদের টাকা আপনার কাছে অনেক বেশি মনে হয়, তাদের হিসাব করেন, তারাই বাংলাদেশের শ্রেষ্ঠ ফকির। মানে সবই হারামের উপর, সবই ব্যাংকের লোন নিয়ে বসে আছে, তারাই ফকির হয়ে বসে আছে। তো তাহলে সুফিয়ান সাউরির কথার বাস্তবতা আছে যে যারা হালাল পথে চলে তাদের টাকা পয়সা কম হবে। সম্মানিত উপস্থিতি, আলোচনা শুনলেন, বুঝলেন, আর মানবেন না এমনটা যেন না হয়। অবশ্যই মানার আপনাকে ভূমিকা রাখতে হবে। যতই কষ্ট হোক না কেন, তিতামিতা যাই হোক না কেন, আপনাকে মেনে বুঝে আমল করার চেষ্টা করতে হবে। কারণ এমন একজন ব্যক্তির কথা শোনাচ্ছি যার কথাতেই পৃথিবীতে হালাল হারাম হিসাবে এসেছে। যেমনই মারা গেছেন তেমনি আপনার টাকা পয়সা সব থেকে যাবে, সবগুলোর হিসাব দিতে হবে। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাস করে মুআজকে বললেন, বিলাসিতা জীবনযাপন করিও না। বিলাসী জীবনযাপন আল্লাহ যারা খাস বান্দা তারা করে না। সম্মানিত উপস্থিতি, অবশ্যই যেন আমাদের হিসাব থাকে, আল্লাহ যেন কবুল করেন। সকলে পড়ি আল্লাহুম্মা আমিন। আব্দুর রহমান আল হুবালি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলতে শুনেছি, যাদের একটা বাড়ি, একটা গরু, একটা ছাগল, খুব কষ্ট মষ্ট দিন যান, খালি মাঝে মধ্যে বলেন যে আমি চলতে পারি না, আমি চলতে পারি না, আর খালি অন্য টাকা পয়সা দেখে নিজে হুতাশ ছাড়া হয়ে যাচ্ছেন। আর হুতাশ ছাড়ারই কথা, লোকটার কিছুই ছিল না, দল করা মাত্র বাড়ি যে হয়ে গেছে 3 তলা, মনটা খারাপ হয় আর না হয়, কার্য হয়ে গেছে তার। লোকটা বিদেশে গেছে, বিদেশে শুনলাম বেতন 3,000, 10,000, 20,000, বাংলাদেশে টাকা 50,000। 2 বছর যেতে না যেতে যে শহরে জমি হয়ে গেল। কি যে কোথায় কি করে কিছু বোঝা যায় না। মানে আপনার মনে একটু খুব হিসাব অন্যদিকে চলে গেছে। আল্লাহ রসুল তার ভাষাতে আপনাকে কত বড় হিসাবে দেখেছেন দেখেন। আব্দুর রহমান আল হুবালি থেকে বর্ণিত, তিনি বলেন, আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর পাশে আমি ছিলাম। তিনাকে আমি বলতে শুনেছি, আব্দুল্লাহ ইবনে আমর বলছেন যে একজন ব্যক্তি এসে আমাকে জিজ্ঞাসা করলো যে আমি কি ওই ফকিরদের মধ্যে গণ্য নই যেই ফকিরদের বিষয়ে আল্লাহ নবী বলেছেন যে তারা ধনীদের আগে জান্নাতে যাবে, এদের মধ্যে কি আমি গণ্য নই? একজন ব্যক্তি জিজ্ঞাসা করছে। তার মানে লোকটার প্রশ্ন তো বোঝা যাচ্ছে যে জান্নাতের আশাবাদী, জান্নাতের আকাঙ্ক্ষা আছে। তাই বলছেন যে আল্লাহ নবী যে কিছুদিন আগে বললেন যে গরিবেরা ধনীর আগে জান্নাতে যাবে, তা আমি কি ওই গরিবগুলোর মধ্যে অন্তর্ভুক্ত নয়? তার মানে গরিবের মধ্যেও ভাগ আছে, গরিবের মধ্যে অহংকারী আছে, গরিবের মধ্যে সালাত কোরআন এরকম আছে, গরিবের মধ্যে ঝামেলা যুক্ত মানুষ আছে। গরিব মানুষ অহংকারে ঠেল নাই। 5টা ছেলে আছে, শুধু খালি লাঠির গরম দেখে, ক্ষমতা দেখে। 5টাই ছেলে আছে, আবার মেয়ে নাই, সব খালি ক্ষমতা, অথচ গরিব মানুষ, টাকা পয়সা কিচ্ছু নাই। তো আল্লাহ রাসূল আব্দুল্লাহ ইবনে আমরের কাছে এসে বলেছেন, আব্দুল্লাহ ইবনে আমর, আপনি তো সাহাবী মানুষ, আমি কি ওই গরিবদের মধ্যে অন্তর্ভুক্ত নয় যেই গরিবের কথা আল্লাহ নবী বলেছেন যে ধনীদের আগে জান্নাতে যাবে, ওদের মধ্যে কি আমি নয়? তখন আব্দুল্লাহ ইবনে আমর তাকে প্রশ্ন করছেন, আলাকা ইমরাতুন তাবিয়ালাইহা, তোমার কি স্ত্রী আছে যে স্ত্রীর কাছে শান্তি পাও? তোমার কি স্ত্রী আছে যে স্ত্রীর কাছে প্রশান্তি লাভ করো? তখন লোকটা বলছেন, করা নাম, আমার স্ত্রী আছে। তার মানে স্ত্রী থাকলে আপনি শান্তিতে থাকবেন, আর স্ত্রী যদি না থাকে তাহলে শান্তি থাকবেন না। এই কথা হাদিসে পাওয়া যাচ্ছে, আর বাস্তব তাই। স্ত্রী যখন হয়নি, ছেলেটার 20 বছর বয়স, তখন দেখুন রাস্তায় টোটো কোম্পানি ঘুরে বেড়াচ্ছে, যেমন স্ত্রী হয়েছে তাকে আর দেখতে পাওয়া যায় না। তখন আপনারা বলেন, কি রে তুই কোথায় হারিয়ে গেছিস? ফুল হয়ে গেছিস নাকি? গাছের ফুল, তোকে দেখতে পাওয়া যায় না। তার মানে বউ পেয়ে গেছে আর বাড়ি থেকে যায় না। বউ হলো পুরো পরিবেশটা বাড়ির কন্ট্রোলার বলা যেতে পারে, সে পরামর্শদাতা, একটা কঠিন পরিবেশকে সে শান্ত করতে পারে। যেমন খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীজির এক বাক্যে এক কথাতে ভয় দূর করে দিয়েছিল। যখন তিনি এসে বলেছিলেন যে জাম্বিলুনি জাম্বিলুনি, আমার ভয় হচ্ছে, চাদর দিয়ে ঢেকে দাও ঢেকে দাও, তখন খাদিজা খুব জোর দিয়ে বলছেন, কখনো নয়, আপনার ক্ষতি হবে না, আপনি এই কাজ করেন, ওই কাজ করেন, এই কাজ করেন। তার মানে বউয়ের সান্ত্বনামূলক কথাতে স্বামী প্রশান্তি পায়।
আর যদি বউ ঢাকা চাপা করে তাহলে আপনি জ্বলবেন, আগুন ছাড়াই জ্বলবেন, বলতে পারবেন না কাউকে, কাউকে স্মরণে লজ্জাতে বলতে পারবেন না, কিন্তু আপনি বাড়ি যেতে চাইবেন না। সম্মানিত মা ও ভগ্নীগণ, পরিবেশ খুব সুন্দর রাখার চেষ্টা করবেন। আল্লাহ কবুল করুন, সকলে করি আল্লাহুম্মা আমিন। আব্দুল্লাহ ইবনে আমর বলেছেন, যখন লোকটি আমাকে জিজ্ঞাসা করলো যে আমি কি ওই গরিবের অন্তর্ভুক্ত যেই গরিব ধনীর আগে জান্নাতে যাবে, তখন আমি দুইটা প্রশ্ন করলাম। এক নম্বর, তোমার কি স্ত্রী আছে যে স্ত্রীর কাছে শান্তি পাও? তখন লোকটা বলল, নাম, আমার একজন স্ত্রী আছে। তখন আব্দুল্লাহ ইবনে আমর জিজ্ঞাসা করছেন, আলাকা মাসকানুন, তোমার কি থাকার একটা ঘর আছে? বৈঠকখানা, 6টা ঘর, 9 তলা বাড়ি, এটা না। আলাকা মাসকানুন, তোমার কি অবস্থান করার মতো একটা ঘর আছে? তখন লোকটা বলছেন, হ্যাঁ, আমার একটা ঘর আছে। তখন আব্দুল্লাহ ইবনে ওমর বলছেন, আনতা মিনাল আগনিয়ায়ে, আরে তাহলে তুমি গরিব কেন? তুমি তো ধনীদের অন্তর্ভুক্ত। তাহলে বোঝা গেল, একটা যদি ঘর থাকে আর একটা যদি বউ থাকে, তাহলে আপনি ধনীর মধ্যে অন্তর্ভুক্ত। তাহলে আপনি মুখ দিয়ে বলতে পারবেন না যে আমি নাই। বলবে কারা? রেল স্টেশনে যারা রয়েছে, রেল স্টেশনে যাদের বাড়ি ঘরে কিছুই নাই, একটা কম মূল্যে পড়ে আছে, তারা বলবে যে আমার কিছু নাই। আপনার বউ আছে, তার মানে পুরো 12 ঘন্টার সমস্যাকে রাত্রে যখন পাশে পেয়েছেন, তখন তার সাথে গল্প করে সব ব্যথা বেদনা দূর হয়ে গেছে। আপনার বউ আছে, একটা রুম আছে, যে রুমে আপনি রাত্রি যাপন করতে পারেন, ঘুমাতে পারেন। আল্লাহ নবীর সাহাবী বলছেন, ফাআনতা মিনাল আগনিয়ায়ে, তুমি ধনীদের অন্তর্ভুক্ত। এই কথা যখন লোকটা শুনেছে, তখন বলছেন, আল্লাহ নবীর সাহাবী, শুধু একটা বউ আছে এমন না, আর একটা ঘর আছে এমন না, আমার একজন খাদেমও আছে, যে আমার ভাতটা রান্না করবে, চাকরও আছে। তখন আল্লাহ নবী সাহাবী বলছেন, আনতা মিনাল মুলুকে, তাহলে তুমি ধনী না, তুমি তো বাদশার মধ্যে একজন, তুমি বাদশা হয়ে গেছো। তোমার বাড়িতে খাদেম থাকে মানে তাহলে তুমি বাদশা। যাদের বউ আছে আর একটা ঘর আছে, তারা বলতে পারবে না যে আমার কিছু নাই। তারা সালাত সিয়াম করবে আর আল্লাহর প্রতি ভরসা রাখবে, 6 তলা 9 তলা বাড়ির দিকে তাকানোই যাবে না। যেটা গত সপ্তাহের আগের সপ্তাহে হাদিসে বলেছি, লা তাকবি তান্নাবি নিয়ামাতিল বিফাজির, কোন ফাজির ব্যক্তির নিয়ামতকে দেখে তাকাতে হবে না, ওদিকে তাকানোই নিষেধ। দাওয়াত খাওয়া বহু দূরের কথা, তার বাড়িতে কত মাছ মাংস গোস্ত খেতে যেতে হয়, মুখটা ঠিক রাখেন। এই জন্য আল্লাহ রাসূল বলছেন, কেউ মুখ আর কেউ যদি জিহ্বা আল্লাহর যে স্থানে হেফাজত করে, তাহলে আমি তার জান্নাতের গ্যারান্টি দিয়ে দিলাম। জান্নাতে কিভাবে নিয়ে যেতে হবে আমি নিয়ে যাব, শুধু মুখ আল্লাহর যে স্থানকে হেফাজত করতে হবে, তাহলে আমি তাকে জান্নাতের গ্যারান্টি দিলাম। এই হাদিসে আপনাকে যেটা আমি বুঝাতে চাচ্ছি, সাহাবীর কথাতে বোঝা গেল, বউ থাকার জায়গা যদি থাকে তাহলে তিনি ধনীর মধ্যে অন্তর্ভুক্ত, আর যদি খাদেম থাকে তাহলে তিনি বাদশার মধ্যে অন্তর্ভুক্ত। সম্মানিত উপস্থিতি, কাজে আমরা যারা এখানে আছি, আলহামদুলিল্লাহ, যাদের বয়স হয়েছে, বউ আছে, যদিও আপনাদের এলাকায় একটা বউ নিয়ে আপনারা আছেন, তাও তো আছে, তো বউ আছে আর থাকার জায়গাটা আছে, আসলে তো দেখতে পাই রুম বাড়ি, কত সুন্দর সুন্দর বাড়িতে আছেন, তো তাহলে আপনারা কষ্ট নিতে পাবেন না মনে যে আমাদের কিছু নাই। আরে এমনকি যদি টিনের একটা বেড়া দিয়ে ঘর থাকে, অথবা বাসের কাছে ছাউ দিয়ে যদি একটা ঘর থাকে, তবুও তাকে আল্লাহর বিশেষ শুকরিয়া আদায় করতে হবে যে আমি ধনীদের অন্তর্ভুক্ত, আমার আছে, আল্লাহ আমাকে রেখেছেন। তাকে হাই হুতাশ করতে হবে না। এই কথা সাহাবী আব্দুল্লাহ ইবনে আমর বলেন। আল্লাহ যেন কবুল করেন, সকলে পড়ি আল্লাহুম্মা আমিন। এই কয়েকটা হাদিস থেকে আমরা জানতে পারলাম যে অভাবীকে এবং অভাবী আপনি কিভাবে চলবেন, এবং আল্লাহ রাসূল মুআজকে কি বললেন। এই আলোচনাগুলি থেকে আমরা স্পষ্ট বুঝতে পারছি যে টাকা পয়সা নাই, যদি আমাদের তাকওয়া থাকে তাহলে অবশ্যই আল্লাহর নিকটে দাম আছে। আল্লাহ যেন কবুল করেন, সকলে পড়ি আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহি ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা, আম্মা বা'দ। আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইয়াকুলুল্লাহু আযজা ওয়া জাল ইয়াউমাল কিয়ামah, কিয়ামতের দিন আল্লাহ তাআলা কথা বলবেন। কিয়ামতের দিন তিনি বলবেন, ইয়া ইবনা আদম, হে বনি আদম, আদমের সন্তান। এখানে আদমের সন্তান দ্বারা উদ্দেশ্য হলো যারা মুসলমান, ইহুদি খ্রিস্টান নয়, কারণ তাদের কোনো হিসাব হবে না, বিনা হিসাবে জাহান্নামে। তাহলে এখানে যারা মুসলমানের সন্তান হবে, মুসলিম হবে, তারা উদ্দেশ্য। আল্লাহ তাআলা বলবেন, ইয়া ইবনা আদম, হে আদমের সন্তানেরা, মারিস্তু ওয়ালাম তাউদনি, আমি অসুস্থ হয়েছিলাম দুনিয়াতে, কিন্তু তোমরা আমাকে সেবা করোনি। আল্লাহ কিয়ামতের মধ্যে এটা ঘোষণা দেবে, আমি অসুস্থ হয়েছিলাম কিন্তু তোমরা আমার সেবা করোনি। তখন লোকটা বলবেন,
ওয়া আনতা রাব্বুল আলামিন কাইফা আউদুকা, হে আল্লাহ তুমি তো বিশ্ব জাহানের প্রতিপালক, তোমার সেবা আমি কিভাবে করব? তার মানে লোকটা বুঝাতে চাচ্ছে আপনি তো রব, আপনি কখন অসুস্থ হলেন? দেখতে তো পাইনি, কিভাবে অসুস্থ হলেন? তখন আল্লাহ তাআলা বলবেন আমা আলিমতা আন্না আব্দি ফুলানান মারিদা কদ মারিদা, তুমি কি জানো না যে আমার অমুক বান্দা অসুস্থ হয়েছিল, তারপরে তুমি ফালামতা উদহু, তুমি তাকে দেখাশোনা করনি, তাকে দেখতে যাওনি। যদি আইন উদ্দাহু, যদি তুমি ডাক্তার দেখতে যেতে তাহলে সেখানে তুমি অবশ্যই আমাকে পেতে। তার মানে হাদিসের বিবরণে বোঝা যাচ্ছে যদি কেউ অসুস্থ হয় তাহলে তাকে দেখতে যেতে হবে, যদি দেখতে না জানতে এর জবাব কিয়ামত আপনার কাছে নিবে। অসুস্থ ব্যক্তির কাছে গেলে আপনি অসুখ হয়ে যাবে এই কথা বাক্য চলবে না। অসুস্থ মানুষের নিকটে গেলে আপনি অসুস্থ হয়ে যাবেন এই শব্দ বহু দূরের কথা। আল্লাহ নবী বলছেন আল্লাহ তাআলা জিজ্ঞাসা করবেন আমি অসুস্থ হয়েছিলাম, তুমি তো দেখাশোনা করোনি, সেবা করোনি। তখন লোকটা বলবে আপনি রব, আপনি কখন অসুস্থ হলেন? তখন আল্লাহ আবার উল্টিয়ে বলবেন আমার অমুক বান্দা অসুস্থ হয়েছিল কিন্তু তুমি তাকে দেখতে যাওনি, যদি তাকে সেবা করতে তাহলে সেখানে আমাকে পেতে তথা আমার সন্তুষ্টি তুমি পেতে। সম্মানিত উপস্থিতি, আপনার আশেপাশের বাড়িতে কত যে মানুষ অসুস্থ হয়ে আছে আপনি সময়ই পান না। এমনকি মানুষ নিচে নামতে নামতে এত নিচে নেমে গেছে যে ঢাকা শহরে চাকরি করে, শাহপুরে তার বাপের বাসা, তার বাপ বাসাতে ছটফট করছে অসুস্থ হয়ে, বছরে নাকি একবার আসার সুযোগ নাই। ওই চাকরি থমন মারি, ওই চাকরি করেন কেন? যে চাকরিতে বছরে একবার রাস্তা পাওয়া যাবে না ওই চাকরি করেন কেন? ওটা চাকরি হলো নাকি? যারা চাকরি করাচ্ছে তারাই চাকরির নিয়ম জানে না। যদি তাই হয় তাহলে বছরে একবার ছুটি হবে না কেন? আপনার বাপ মাকে দেখতে আসার জন্য বলে আপনার ছুটি হবে না? আপনার বাপ মা মারা যাচ্ছে, কিয়ামতের মাঠে আল্লাহ এভাবে জিজ্ঞাসা করবে। সম্মানিত উপস্থিতি, যারা খুব ইনকাম করছে তারাও খাচ্ছে, যারা রাস্তাঘাটে ভিক্ষা করে তারাও খায়, দিন চলে যাচ্ছে। তবে হিসাব কার কেমন হবে এটা আপনাকে বিবেচনায় রাখতে হবে। এত স্পষ্ট করে হাদিসগুলো আমি বুঝার পরও যদি আপনি এখান থেকে যাওয়ার পরে ওই ঘুষের আর সুদের টাকার তশকে যদি শুয়ে থাকেন তাহলে নেমো খারামে আমার সাথে না, আপনার মুনাফিক করলেন বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিসের সাথে। আমি এত সুস্পষ্ট করে হাদিস বোঝানোর পরে এই খুতবাতে এত স্পষ্ট করে হাদিস বোঝানোর পরে যদি আপনার রং করা বাড়িটা সুদের টাকাতে হারাম টাকাতে থাকে, যদি বাড়ি ভাঙা নাই হয় তাহলে আপনি মুনাফিক করলেন রবের সাথে, কিয়ামতে আপনি বুঝে নিয়েন। তবে আমি ওয়াল্লাহি আল্লাহর কসম করে বলি এত করে মানুষ সবাই সাক্ষী আছে, আমি সঠিক কথা জনগণের কাছে পৌঁছে দিয়েছি ইনশাআল্লাহ। তারা বলতে পারবে না কথা স্পষ্ট বলে যায়নি, স্পষ্ট করে বুঝিয়ে দিয়েছি। আর আপনার এই জায়গায় কথা স্পষ্টরই জায়গা, এই জায়গাতে চূড়ান্ত স্পষ্ট করে বলতে হয় এটাকার মুসল্লিরা অনেক জানা মানুষ, অনেক জানা মানুষ, জ্ঞানী মানুষ। সম্মানিত উপস্থিতি, যারা বিচার বিশ্লেষণ বিবেচনা বহু কিছু করছেন কত করতে হবে না, একটাই বিবেচনাতে আসতে হবে, সেটা হলো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পদ্ধতি। আল্লাহ রাসূল যখন বলেছিলেন মদ হারাম হলো, মদ যে ডেকচিতে আছে, যে হাড়িতে আছে, হাড়ি ভেঙে দাও, সাহাবীদের মধ্যে একজন সাহাবী বলেনি হাড়ি ভাঙবো না, একজনও বলেনি, সাথে সাথে ডেকচি ভেঙে ফেলে দিল। আপনি যে সাহাবীরা নবীর কথা শুনে হাড়ি ডেকচি ভেঙে ফেলে দিতে পারে, আপনি কত ক্ষমতাধর ব্যক্তি এত স্পষ্ট খুতবার পরে আপনি ওই বেনামাজি অথচ হারাম টাকা ওই টাকার বাড়িতে শুয়ে থাকেন, বুঝবেন সেদিন যেদিন কিয়ামতে উঠতে হবে এখানকার বাক্যের দাম কত, এখানকার কথার দাম কত, সেদিন আপনি বুঝতে পারবেন মসজিদের খতিব কাকে বলে, মসজিদের ইমাম কাকে বলে, হারাম টাকা কাকে বলে, সেদিন বুঝতে পারবেন। যারা রাস্তাঘাটে শুয়ে আছে ভাতটা নেওয়ার জন্য হাত বাড়িয়েছে, টাকা দেওয়ার জন্য হাত বাড়িয়েছে, কিছুই নাই, সেদিন বুঝতে পারবেন তার মর্যাদা কত। আর আপনার প্যান্ট পরা যোগ্য মানুষ আপনার মর্যাদা কত, সেদিন ফাইসালা হবে। আল্লাহ তাআলা বলবেন ইয়া আইয়ুহাল্লাযীনা কাফারু লা তা'তাযিরু লাহুম, কাফের সম্প্রদায়, অস্বীকারী সম্প্রদায়, হারামখোর সম্প্রদায়, আজকে তোমরা কোনো অভিযোগ আমার কাছে পেশ করিও না। তোমাদের কাছে কি সূরা মুলুকে আল্লাহ বলছেন আলাম ইয়াতিকুম নাযির, তোমাদের কাছে কি কোনো ভয় দেখানো ব্যক্তি যায়নি, তোমাদের কাছে কি কেউ স্পষ্ট সতর্ককারী যায়নি? তখন তারা বলবে ক্বালু বালা, গেছিল কিন্তু আমরা মানিনি, আজকে যা হওয়ার তাই হবে। সেদিন আপনি বুঝতে পারবেন রং করা বাড়িতে থাকা কত কঠিন। তাই আমি যে কোনো সময় এ জায়গায় বলেছি কথায় কষ্ট নেবেন না। যখন আমি কোনো গরিব মানুষের দাওয়াতে যাই, গরিব মানুষের বাড়িতে
তখন আমাকে চিন্তা করা লাগে না যে সবটা পেরে দিয়েছে সে সবটার এক অংশ ছেঁড়া আছে, যে প্লেটটা এনে দিয়েছে প্লেটটা ফাটা আছে, যে গিলাসটাতে পানি দিয়েছে গিলাসটা ভালো নেই, তবু ওই গিলাসের পানি খেতে আমি দ্বিধাবোধ করি না, ওই ভাঙ্গা প্লেটে ভাত খেতে আমি দ্বিধাবোধ করি না, ছেঁড়া সোপা ভাত খেতে দ্বিধাবোধ করি না। কিন্তু যখন ধনী মানুষ আমাকে দাওয়াত দিল তখন আমি গোলাম রব্বানী তার টাইলসের দিকে তাকাই, তার চাদরের দিকে তাকাই, তার বাসার দিকে তাকাই, ভাত যে এনেছে যে প্লেটে, বিদেশি প্লেট, যে গিলাসে পানি দিয়েছে লক্ষ টাকা দামের গিলাস, তখন আর মন বলে গিলাসে পানি খাওয়া আমার কি জায়েজ হচ্ছে নাকি আমি দায়ী পড়ে যাব। বিচার বিশ্লেষণে আমার মন বলে টাকা মনে হয় সবই হারাম, পরে দেখা গেল খাওয়ার পরে শুনলাম সবই সুদের টাকা। সম্মানিত উপস্থিতি, আপনার এই জায়গাতে সঠিক কথা বলার জায়গা, মসজিদের উৎপত্তি হয়েছে এখানে বিশুদ্ধ আকীদা গ্রহণের জন্য মানুষের। আমি আপনাকে জোরালো অনুরোধ রাখছি, আল্লাহ নবীর হাদিস কোরআন থেকে না খেয়ে জীবন যাপন করেন, হারামের উপর যেতে হবে না। কতগুলা বিষয় আমার স্পষ্ট থাকে, অনেকের সাথে মিল না খেতে পারে, যে দাসুরিয়াতে আপনার বাড়ি, এই এলাকাতে আপনার বাড়ি, আপনি আমার কাছে ফতুয়া জিজ্ঞাসা করছেন, হুজুর হানাফিদের মসজিদ আছে, আমরা 10টা ঘর আছি, তাদের সাথে জামাত আগে করব নাকি পরে করব? আরে অত হালকা ফতুয়া কেন? তারা যদি হানাফি 20টা পরিবার হয়ে এ দেশের মাটিতে বসবাস করে, তারা যদি মসজিদ পরিচালনা করতে পারে, আমরা কি ইন্ডিয়া পাকিস্তান থেকে ভেসে এসেছি? 10টা পরিবার আছে, 10টা পরিবার একটা মসজিদ করে, একটা মসজিদ 20 টাকাতে চালাবো, আর বাপের ক্ষমতা না মসজিদে হাত দিতে পারে। এই বাংলাদেশের নাগরিক, আপনিও নাগরিক, দুর্বল ফতোয়ায় কেন এসছেন? ওরদের মসজিদ একটা মসজিদ। তাই আল্লাহ নবী বলছেন যে তোমরা মসজিদ পাড়ায় পাড়ায় তৈরি করো। এই এলাকাতে যদি মসজিদ পাড়ায় পাড়া না হয় তো তারা তো দমবেই না, তারা যাবে না, তারা তো দেখছে আমাদের মসজিদেই আসছে, আমরা তাদেরকে থামতে পারছি। কত বড় কলিজা যে মসজিদে যখন আমিন বলেছে তখন ইমাম পরে দাঁড়িয়ে বলছে, এই কে আমিন বললো? আমি ওই লোকগুলিকে বলে যাবো, ইমামগুলিকে, আজকে যে দাঁড়িয়ে আপনি বললেন এ কে আমিন বললো, কিয়ামতের মাঠে আপনাকে ওই দাঁড়ানো অবস্থা বলবে, তুমি কোন মায়ের কথা ক্ষমতাতে বলেছো আমিন কে বললো? তুমি আমাকে প্রমাণ দাও, আমি আল্লাহ আমার কাছে প্রমাণ দিয়ে যাও, আমি মুহাম্মদ রাসূলুল্লাহর কাছে এই দিন মক্কা মদিনা সহ সারা পৃথিবীতে পৌঁছে দিয়েছি, যেমন বলা হবে গায়রুল মাগদুবি আলাইহিম ওয়ালা দাল্লিন, সব আমিন বলবে। এমনকি মসজিদে নববীর আওয়াজটা একেবারে চাপাচাপি হয়ে সুন্দর আওয়াজ হয়, তুমি কিভাবে এটা নিষেধ করতে পারো? বাংলাদেশে তুমি শরীয়তকে নিজে বানাচ্ছ। সম্মানিত উপস্থিতি, যে কথা বলছিলাম, হাড়ি ভাঙতে বললো, 1 সেকেন্ড দেরি করলো না, আর আপনি হাদিস কোরআন শোনার পর আপনার বিবেচনা হয়, আপনার মাথায় মারা হবে। ফেরেশতা খালি মরে দেখেন না, এই পকেটে টাকা, কত টাকা নিয়ে বেড়াচ্ছেন, কত টাকা আপনি ব্যবসা মাল ধরে রেখে পরে দিবেন, কতবার ব্যবসায় পানি ছিটিয়ে দিয়ে মাল বেশি করে দিয়েছেন, কত মাল আপনি ওপরে ভালোটা রেখে নিচে পচাটা রেখেছেন, সব হিসাব হবে। হিসাব ছাড়া কারো নাই। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ইমানের মতনই ইমান হতে হবে। আবু বকরকে কোন একজন ব্যক্তি কবিরাজের টাকা থেকে কিছু খাবার খাইয়েছিল, কবিরাজের টাকা। তো কবিরাজের টাকা থেকে খাইয়ে কিছু বদমানুষ আছে, মানে আপনাকে ক্ষতি করে দিয়ে আপনাকে আবার প্রশ্ন করবে, মানে আপনাকে বাধা দেওয়ার জন্য, আটকানোর জন্য। আর হুজুর আটকানো মানুষ অনেক আছে, আলেম ওলামাকে আটকানো মানুষ অনেক আছে। আবু বকরকে খাওয়ালো, খাওয়া যেমন হয়েছে, তখন আবু বকরকে বলছেন, আপনি কি বলতে পারেন কোন খাবার খেলেন? তখন আবু বকর বলছেন, তা তো আমি জানি না। বলছে, এটা কবিরাজি করা টাকা, গণক কাহিনের টাকা। তখন আবু বকর হাতটা ললিতে ভরে দিয়ে সব বমি করে ফেলে দিলেন। তাহলে অজান্তে আবু বকর খেলো, পেটে গেল, সেই খাবার যদি ফেলে দিতে পারে, আপনি টাটকা করে লিখে দিয়েছেন যে এটা সুদের টাকা, সেই টাকাটা আপনি কোন শরমে বাড়িতে থাকেন? একটু হায়া হয় না? আপনাকে কি আমার দিন মানতে বলেছি? আপনাকে ওই ব্যক্তির দিন মানতে বলেছে যিনি হলেন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, যার কবরে যাকে দেখিয়ে বলা হবে মান হাদা রাজুল আল্লাযী বুইসা ফিকুম, এই রক্ত সম্পর্কে মন্তব্য কি? ওয়া দিন না মেনে হারাম টাকা দিয়ে বাড়ি দখল করে থাকছেন, ওয়াল্লাহি আপনি বলতে পারবেন না যে ইনি আমাদের রাসূল। আর যদি হালালের উপর থাকেন তাহলে টাটকা করে বলে দিবেন হাদা মুহাম্মদুর রাসূলুল্লাহ সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। পূর্বের হাদিসে ফিরে যান, হাদিস সহিহ বুখারী মুসলিমের, 19-20 করার সুযোগ নাই। আল্লাহ নবীজি, আল্লাহ বলবেন আমি অসুস্থ হয়েছিলাম, তুমি আমাকে দেখতে চাওনি। তখন লোকটা বলবে, আপনি কখন অসুস্থ হলেন? আপনি তো রব, আপনি কেন অসুস্থ হবেন? তখন বলবেন যে তোমার পাশের বাড়িতে অসুস্থ হয়েছিল, তো তুমি তাকে দেখতে গেলে, তার সেবা করলে, আমাকে সেখানে পেতে, আমার সন্তুষ্টি পেতে। তারপরের অংশে তিনি বলছেন, আল্লাহ তাআলা বলবেন কিয়ামতের মাঠে, ইয়া ইবনা আদম, হে আদমের সন্তানেরা, আমি তোমার কাছে খেতে চেয়েছিলাম,
তুমি আমাকে খেতে দাওনি। তখন লোকটা উত্তর করবে, আপনি আমার রব, কখন আপনি খেতে চাইলেন? তার মানে আপনি তো সপ্ত আকাশের উপরে থাকেন, আপনি তো রব, আপনার তো খাওয়া দাওয়া লাগে না, আপনি কখন চাইলেন আমার কাছে খেতে আর আমি খেতে দিলাম না? তখন বলবে, অমুক ব্যক্তি তোমার কাছে খেতে চেয়েছিল, তুমি যদি তাকে খেতে দিতে তাহলে আমাকেই খেতে দেওয়া হতো, তুমি সেখানে আমাকে পেতে। তার মানে বোঝা যাচ্ছে রিক্সা ভ্যান চালক সহ যে কোনো জায়গাতে আপনার স্টেশনে, বিশেষ করে রেল স্টেশনে হোক, বাস স্টেশনে হোক, রাস্তাঘাট হোক, যখন আপনার কাছে হাত পেতেছে ওই লোককে দেখে আপনার ভয় পাওয়ারই কথা। না জানি কি অবস্থায় লোকটা আছে। যদি আপনি অ্যাকুরেট হন, আপনার টাকা সিগারেট খাবে সেটা ভিন্ন কথা, কিন্তু আপনাকে তাকে দেখে ভয় খাওয়া উচিত। এই প্রশ্ন একবার কিয়ামতে হবে। খাদ্য চেয়েছে, আপনি দেননি, যদি তাই হয় তাহলে আপনার বাড়ির পাশে সব না খেয়ে থাকে, আপনি কিভাবে খেতে পারেন? আল্লাহ রসুলের হাদিস যদি মানত তাহলে মানুষ শান্তিতে জীবনযাপন করত। মানুষের বাংলাদেশে কোটি কোটি টাকা আছে, যদি জাকাত গুলো দিত তো বাংলাদেশের টাকা দিয়ে বাংলাদেশের রাস্তাঘাট পথঘাট সব হয়ে যেত, কিন্তু কেউ দেয় না। দেখেন কুষ্টিয়াতে বিআরবি, যেটা আপনারা ছিলেন, তার কুষ্টিয়াতে জমি কেনা নিষেধ আছে সরকারি ভাবে। বিআরবি কে বলে এটা ওটা যেটা পান, তার কুষ্টিয়া জেলার মধ্যে জমি কেনা নিষেধ আছে। এত জমি তার হয়ে গেছে, সে লোকের কত লক্ষ লক্ষ কোটি কোটি টাকা জাকাত বের হয়। বগুড়া যাবেন, বগুড়া চার মাথার একটু ভিতরে যেয়ে দেখবেন যে বড় বড় মেডিকেল করেছে, একটা লোকের মেডিকেল, সে মেডিকেল স্কুল করে সব করে রেখেছে, কত কোটি কোটি টাকা তার জাকাত বের হয়। সুষ্ঠু পরিচালনাতে যদি বাংলাদেশের লোকের জাকাত গুলি বের হয়ে সরকারি ফান্ডে জমা হতো, এই টাকা দিয়ে রাস্তাঘাট ইত্যাদি ইত্যাদি কিছুই সমস্যা ছিল না। কিন্তু বাংলাদেশের তাকওয়াশীল মানুষের অভাব। বাংলাদেশের মানুষেরা বুঝে কিভাবে চুরি করতে হবে, এটাই সে আগে শিখে। এই জন্য কোনো কিছু তো বারাকা নেই। আল্লাহ যেন আমাদেরকে হেফাজত করে, পড়ি আমিন। আল্লাহ তাআলা বলবেন, আমি তোমার কাছে খেতে চেয়েছিলাম কিন্তু খেতে দাওনি। তখন সে বলবে, কখন আপনি খেতে চেয়েছেন? আপনি তো রব। তখন বলবেন, অমুক ব্যক্তি আমার কাছে খেতে চেয়েছিল, তবে তুমি তাকে খেতে দিলে আমাকে খেতে দেওয়া হতো, আমাকে তার কাছে পেতে। তার মানে আপনার কাছে কে খেতে চায়? গরিব মানুষ, যাকে তুচ্ছ করে আপনি আমি কথা বলি, গরিব মানুষ, ভিখারি মানুষ। তাহলে এ হাদিসে বোঝা যাচ্ছে গরিবদের অবশ্যই একটা মর্যাদা আছে। যদি মর্যাদা না থাকতো তাহলে আল্লাহ তাদেরকে তুলে কিয়ামতে কথা বলতেন না। তার কারণ আল্লাহ তো পরীক্ষা করছেন যে আমি কাউকে সম্পদ দিয়েছি, কাউকে সম্পদ দিইনি, দেখি কে কি করো। তাহলে যাকে সম্পদ দেয়নি তাকে তো আল্লাহ সম্পদ দিতে পারতেন, কিন্তু আপনার পরীক্ষা নিচ্ছে। তার মানে ফকির মিসকিনের জন্য আপনাকে কিয়ামতে জবাবদিহিতা হতে পারে। তাহলে ওই ফকির মিসকিনের ব্যাপারে আপনার কটু মন্তব্য একেবারে হারাম, করাই যাবে না। তারপরে আল্লাহ নবী বলছেন, আল্লাহ তাআলা বলবেন, ইয়া ইবনে আদম, হে আদমের সন্তান, আমি তোমার কাছে পানি পান করতে চেয়েছিলাম, তুমি আমাকে দাওনি। তখন সে ব্যক্তি বলবে, কখন আপনি পান করতে চাইলেন? আমি তোমাকে দিলাম না, আপনি তো রব, নিখিল বিশ্বের প্রতিপালক। তখন বলবে, অমুক ব্যক্তি তোমার কাছে পান করতে চেয়েছিল, তুমি যদি তাকে দিতে তাহলে অবশ্যই তুমি আমাকে তার নিকটে পেতে। হাদিসের তিনটি স্তর পাওয়া যায়। এক নম্বরে হলো যে অসুস্থ ব্যক্তি যদি কেউ হয় তাহলে তার সেবা আমাদেরকে করতে হবে। স্বাভাবিক মানুষ যদি অসুস্থ হয় তাহলে তো করা লাগবে, তাহলে বাপ যদি অসুস্থ হয় তাহলে করবেন কিনা আপনি বলেন? এমনি মানুষ যদি, সাধারণ পাবলিক যদি অসুস্থ হয় আর তাকে সেবা করা যদি আমাদের জন্য হয়ে যায়, কর্তব্য হয়ে যায়, তাহলে আপনার বাপ যদি অসুস্থ হয় তাহলে চাকরি করবেন না, বাপের সেবা করবেন, আপনার বিবিকে দিয়ে গেলাম। যদি আপনার মা অসুস্থ হয় তাহলে চাকরি করবেন না, সেবা করবেন, আপনার বিবিকে দিয়ে গেলাম। কিভাবে আপনি বলতে পারেন যে আমি চাকরির জন্য মা বাপকে দেখতে আসিনি? আপনি আবার গৌরব নিয়ে আপনি জানাজার মাঠে বলছেন, আমি 2 বছর থেকে ঢাকায় চাকরি করি, চাকরির ব্যস্ততায় আসতে পারিনি, আমার মা আমার বাপকে আমার ছোট ভাই দেখেছে। কথাটা বলতে জানাজার মাঠে একটু শরম লাগলো না? আর আপনারা যারা জানাজা পড়ান, ওর পরিচয় ওখানে কেন? ওর পরিচয় সামনে কাতারে কেন? তার বাপ মা সারা জীবন অসুস্থ থাকলো 10 বছর, 10 বছরের মধ্যে সে সুন্দরী বউকে পেয়ে সে ঢাকা থেকে আসতে পারেনি। আজকে জানাজা দিতে এসে সে কেন আগে? আজকে সে আগে থাকবে যে ছোট ভাই, যে তার বাপ মার পেশাব পায়খানা সাফ করেছে, সে আগে থাকবে। সে আগে কেন? সে তো মানুষ না, সে মানুষ রূপে দেখা গেল তো শয়তান। যদি সে মানুষ হতো তাহলে বাপ মার সেবা করতো, বাপ মার খোঁজ খবর নিত, নচেতে কথা বলতো, ছোট ভাই আমি তোর কাছে আসতে পারি না, বাপ মাকে একদিন দেখে আসছি, তুই বাপ মার সেবা কর, মাসে মাসে 10,000 করে টাকা দিচ্ছি, বাপ মাকে ফল খাওয়াস। সে দেয়নি একটা টাকা, রাখেনি খোঁজ খবর, আর জানা 4 দিন ফের প্রথম কাতারে ওই মাইক ধরছে। দোষ কার? দোষ আপনাদের।
ওকে পারলে বলতে হবে জানাজার পিছন কাতারে যাও, তুমি তোমার তো এটা বাপ না মা না, তুমি মনে হয় আকাশ থেকে পড়ে এসেছো, আজকে কেন এসেছো? আর তারপরে স্বভাব কত খারাপ যে সে জানাজার মাঠে দাঁড়িয়ে আছে, তার বউ দেখে বলছে এই জানাজা তাড়াতাড়ি শেষ করো, এই গাড়ি ছুটে যাবে, যে ট্রেন ছুটে যাবে, এইভাবে তার কথা। কারণ তার বউ বুঝতে পারেনি, তার বউ মনে করছে তার স্বামীকে ও নিজে তৈরি করে রেখেছে, এই জন্য কথা বলছে গাড়ি ছুটে যাবে। কিসের গাড়ি ছুটে যাবে? আজকে মারা গেছে আপনার বাপ মা, আজকে বাপ মা বাড়িতে থাকবে না। এত অভ্যাস খারাপ হয়ে গেল যে কবরের পাশে একটা উট জবাই করে গোস্ত করার যতটুকু সময় লাগে এতক্ষণ যে কবরের পাশে দাঁড়িয়ে থাকতে হয়, সে আগে চলে গেছে তার বন্ধুদেরকে সালাম করতে। আপনি কেন গেলেন? আপনার বাপকে মাটি দিয়েছেন, আপনি কবরের পাশে দাঁড়িয়ে থাকবেন আর দোয়া করবেন, আল্লাহুম্মা গফির লাহু ওয়া সাব্বিতহু, আল্লাহুম্মা গফির লাহু ওয়া সাব্বিতহু। জানাজার যেটা শেষ দোয়া আছে, তিনটা দোয়া করবেন। আপনার আব্বা আম্মা মারা গেছে, আপনারা কমপক্ষে দাফন কাজ করার পরে এই আধা ঘন্টা তো দাঁড়িয়ে থাকবেন কবরের পাশে। আমার নাম ছুটে গেল, একজন সাহাবী তিনি তার ছেলেদের ওসিয়ত করে বলছেন, বাবা আমি যখন মারা যাব তখন আস্তে আস্তে মাটি দিও কবরের ওপর, আর মাটি দেওয়ার পরে একটা উট জবা করে গোস্ত করে এলাকাতে বন্টন করতে যত সময় লাগে তত সময় দাঁড়িয়ে থাকবে, তাহলে আমি কবরের প্রশ্নগুলি সুন্দরভাবে জবাব দেব। তার কারণ সাহাবী যারা আমার ছেলেরা দাঁড়িয়ে থাকবে আর বলবে আল্লাহুম্মা গফির লাহু ওয়া সাব্বিতহু, হে আল্লাহ তুমি তাকে ক্ষমা করে দাও, আমার বাপ মাকে ক্ষমা করে দাও, তাকে কবর স্থায়িত্ব দান করো। এদিকে দোয়া চলছে, এদিকে ফেরেশতা প্রশ্ন করবেন, আল্লাহ সবই চলছেন, আল্লাহ তাকে ক্ষমা করে দিবেন। অথচ আপনার বাপ মা মারা গেছে কবরের মাটিতে, আপনি আগে চলে গেছেন আর ইমামকে রেখে গেছেন যে দোয়া করে শেষ করে দিস। এইভাবে যদি চলেন তাহলে দিন ইসলাম মানা হলো না। অনুরোধের সাথে বলি আপনাদেরকে অবশ্যই কথা বলে মেনে নেওয়ার চেষ্টা করবেন। আল্লাহ কবুল করুন, সকলে করি আল্লাহুম্মা আমিন। মনে কেউ কষ্ট নেবেন না, আমি মাঝে মধ্যে না আমি আপনাদের এখানে খুতবা দিলে আমার একটা বিবেকে একটা প্রশ্ন থাকে যে অবশ্যই যেন খুতবাতে জনগণ ফিরে আসে, আল্লাহর পথে যেন ফিরে আসে। একটা মহিলা একটা পুরুষ সারা জীবন খারাপ ছিল, শেষ জীবনে এসে ভালো হয়ে গেছে, তার অতীত টানবেন না। অতীত টানবেন না যে ছেলেটা খারাপ ছিল, মেয়েটা ভালো ছিল, কেন টানবেন না? তার সপক্ষে দলিল হলো সহিহ বুখারী মুসলিম। আল্লাহ নবী বলছেন ইন্নামাল আ'মালু বিল খাওয়াতিম। একটা মানুষের অতীত আল্লাহ লক্ষ্য করে না, শেষ আমল যেটা করেছে সেটাই আল্লাহ তার কাছে গ্রহণ করে। তার মানে সে যদি তওবা করে ফিরে আসে তার অতীত আপনি বলবেন না। আল্লাহ যদি ক্ষমা করে দিতে পারে সৃষ্টি করে, আপনি তার পাপ নিয়ে কেন টানাটানি করছেন? আপনার মুখে আসবে না এই কথা যে লোকটাকে চুরি করেছে, যে লোকটা, যে মেয়েটা চুরি করেছে, যে মেয়েটা জেলা করেছে, যে মেয়েটা চুল ছেড়ে চলেছে, যে মেয়েটা কোন পরপুরুষকে হিসাব করেনি, সেই মেয়েটা আপনার মসজিদের আজকে মুসল্লি। যে ছেলেটা চোর ছিল সেই ছেলেটা আপনার মসজিদের মুসল্লি। আপনি দেখছেন কারোর সামনে বলিয়েন না এ আগে চোর ছিল, বলতে হবে না। সে দিনে ফিরে এসেছে, তার মানে আল্লাহ কবুল করেছে। আল্লাহ তার পাপ যদি মাফ করতে পারে, তার আপনি কোন রাজা বাদশাহ, আপনি কেন তাকে বলতে যাচ্ছেন যে তুই এমন ছিল এমন চলছে? এটা করতে হবে না। আল্লাহ বর্তমান ভবিষ্যৎ এবারে শেষ আমল যেটা সেটা লক্ষ্য করেন। আমি শেষ খুতবা দ্বিতীয় খুতবার মাধ্যমে বলছি, অনেক যুবক ভাইয়েরা আছে যারা ছিলেন গন্ডা, অনেক যুবক ভাইয়েরা ছিলেন যারা ছিলেন লম্পট, অনেক যুবক ভাইয়েরা ছিলেন যারা ছিলেন ওই দলের কারণে অন্য মানুষকে হত্যাকারী, এমন থাকতে পারেন। এখন আপনি দিন বুঝেছেন, পথে ফিরে এসেছেন, ওই লোকগুলিকে আমি হাদিস কোরআনের আলোকে সাধুবাদ জানাই, মোবারকবাদ জানাই এবং আপনাদেরকে দোয়া করি এত নিষ্ঠভাবে ইসলামের জন্য কর্মী হয়ে ইসলামের উপর যেন টিকে থাকতে পারেন, তাওহীদের উপর যেন টিকে থাকতে পারেন। আল্লাহ সেই দাবি দেওয়া যেন আকাশে কবুল করেন বলি আমিন। যারা মুসল্লি আছেন, যারা মসজিদের দায়িত্বশীল আছেন, আপনার মসজিদে বিভিন্ন ডিজাইনের মানুষ আসবে, আসতে পারে, মসজিদ সকলের জন্য উন্মুক্ত। কোন সময় কাউকে বলবেন না মসজিদে তুই আসবি না, এ কথা বলতে হবে না। যদি কেউ কোনো সময় বলেছে যে ওই তুই মসজিদে আসবি না, তখন এটা মসজিদ আছে কিনা তার ফতোয়ার ব্যাপার আছে। মসজিদের বিষয়ে উন্মুক্ত, সবাই সালাত করবে, যার যেভাবে ইচ্ছা সেভাবে করবে। ইমাম খুতবা দিলে ইমাম স্পষ্ট বলবে এটা সঠিক আর এটা বেঠিক, আর আমল করার ক্ষেত্রে যার যেটা ইচ্ছে সেটা করতে পারবে, কারণ হিসাব আল্লাহর কাছে হবে। আল্লাহ আমাদেরকে শুধু পৌঁছানোর দায়িত্ব দিয়েছেন, দারোগা করে পাঠাননি। তাই আল্লাহ অন্য জায়গায় বলছেন, নবীকে বলছেন লাস্তা আলাইহিম, তুমি দারোগা নয় যে তুমি লাঠি পিটে সবকে হেদায়েত করবে, তোমার বলার কাজ বলো। তারপরে যদি না মানে তাহলে বিচার আমার কাছে আসবে। কবরে আসলে ফেরেশতা যে আছে ওকে টাইট করে দিবে, সোজা করে দিবে, সেদিন বুঝতে পারবে। আল্লাহ নবী একবার মন খারাপ করেছিলেন, যখন মন খারাপ করলেন তখন সূরা কাহফের আয়াত নাযিল হলো, ফারা আল্লাকা বাকিউন নাফসাকা ইল্লাম ইউমিনু বিহাদাল হাদিস আসাফা। নবী, ওই বাড়ির লোকেরা ইসলাম কবুল করলো না, তারা দিন ধর্ম মানলো না, তার জন্য তুমি কি আফসোস করতে করতে নিজেকে বিসর্জন দিবে? এটা হবে না, তোমার বলার কাজ তুমি বলে যাও।
ইয়াকরাউ আয়াতিন ওয়া ইউযাক্কিরুন নাস। নবীজি এই জায়গাতে দাঁড়ালে তিনি কোরআনের আয়াত পড়তেন আর হাদিস পড়তেন আর মানুষদেরকে নসিহত করতেন। মানুষের কোনো বক্তব্য তিনি এই জায়গায় দিতেন না। যারা ইমামতি করছে, খতিব দেখছে, দেখেন তাদের পুরো 1 ঘন্টার খুতবাতে শুধু উমুকের জীবনে, উমুকের জীবনে, উমুকের জীবনে। তো শুধু যে সবারই জীবনী পড়লেন, তা আল্লাহ নবী কি ঘাস কাটাই দিয়েছে? ওনার জীবনী কোথায়? যদি অন্য জীবনে পড়েন তাহলে আগে নবীজির জীবনে শেষ করা লাগবে, তারপরে অন্য জীবনে ধরতে হবে। ইমাম আহমদ বিন হাম্বল যোগ্য মুহাদ্দিস, কিন্তু মুহাদ্দিস ছাড়া তাকে যদি কেউ নবী স্বীকার করে ভুল হবে। ইমাম আবু হানিফা যোগ্য মুহাদ্দিস, কিন্তু তাকে মুহাদ্দিস ছাড়া যদি কেউ নবী মনে করে ভুল হবে। কেউ যদি ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ বিভিন্ন ফতোয়া সঠিক সিদ্ধান্ত দিয়ে গেছেন, তাই বলে যদি কেউ মনে করে ইবনে তাইমিয়ার কথা নবীজির উপরের কথা, তাহলে ভুল হবে। শুধু ভুল নয়, ইসলাম থেকে সে বের হয়ে যাবে। তাহলে এই মঞ্চে আপনাকে ওই 10 জনের জীবনের চাইতে 1 জনের জীবন আগে শেষ করতে হবে। তিনি বলেন বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তার জীবনী মানুষকে শেখাতে হবে। সারা পৃথিবীর মানুষের জীবনে যদি শেখান তাহলে ইবাদত হবে না, কিন্তু একজনের জীবনে যদি মানুষকে শেখান তাহলে ইবাদত বলে গণ্য হবে। তিনি হলেন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যাই হোক, খণ্ড বিখণ্ড করে আপনাদেরকে গরিবের ফজিলত, অসহায় ব্যক্তিদের ফজিলত সম্পর্কে আজকে 4টি হাদিস পেশ করে আমি আপনাদের সকলকে বলতে চাই, হারাম টাকা ফেলে দিয়ে হালাল টাকায় চলেন। হালাল টাকাতে যদি বিত্তশালী হয়ে থাকেন আলহামদুলিল্লাহ, আর যদি হালাল টাকা অর্জন করতে যে ফকির হয়ে যান কোনো অসুবিধা নাই। ফকির হয়ে থাকেন, আপনি ফকির হয়ে থাকলে আপনার মর্যাদা আল্লাহর কাছে অনেক বেশি। যতক্ষণ পর্যন্ত মসজিদে আসছেন তাকওয়া আপনার আছে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে যেন জেনে বুঝে আমল করার তৌফিক দান করেন। সকলে পড়ি আল্লাহুম্মা আমিন।